আল্লাহ রাব্বুল আলামিন তখন রিদওয়ান ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, কি ফেরেশতা? রিদওয়ান ফেরেশতা জাহান্নামের রক্ষী বাহিনীর মধ্যে প্রধান যিনি, তার নাম হলো মালিক ফেরেশতা। আর জান্নাতের মধ্যে যিনি প্রধান দায়িত্ব আছেন তার নাম হলো রিদওয়ান ফেরেশতা। আল্লাহু আকবার। এই রিদওয়ান ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, রিদওয়ান ফেরেশতা রে, ওই সকল জান্নাতি বান্দীদের কাছে একটা পর্দা দেওয়া আছে, এই পর্দাটা টান দিয়ে দাও, ওরা আমাকে চায়, আমাকে দেখতে চায়, আমাকে ওরা দেখতে চায়। আল্লাহ দেখতে বলবেন, রিদওয়ান ফেরেশতা তুমি পর্দাটা, কুদরতি পর্দাটা টান দিয়ে দাও। রিদওয়ান ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে পর্দা আছে, নূরের পর্দা আছে, পর্দাটা টান দিয়ে দিবেন। যখন ছেড়ে টান দিয়ে নেওয়া হবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের সামনে যখন চলে আসবে, আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহিম ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নবী কেন বোঝে না রে তারে আমি কত ভালোবাসি, নবী কেন বোঝে না রে তারে আমি কত ভালোবাসি। ঘর সারা করিল আমায়, ঘর সারা করিল আমায়, করল যে উদাসী, তারে আমি কত ভালোবাসি। নবী কেন যে না রে তারে আমি কত ভালোবাসি। আর একটু চিৎকার দিয়ে কি বলা যাবে? আল্লাহু আকবার। জোরে বলেন মারহাবা। আর একটু চিৎকার দেখুন মারহাবা। জান্নাতবাসীদের সামনে যখন আল্লাহ আসবে, আল্লাহকে দেখার পরে আমাদের বড় কলিজা ঠান্ডা হয়ে যাবে। কত মুসলমান আমরা আল্লাহকে দেখতে চায়। আমার যুবক ভাইরা খেয়াল করো বাবারা, দেখো কত বুড়ো মানুষগুলো চাতক পাখির মতো বসে আছে। যুবক ভাইরা দৌড়ে দৌড়ে এসে মাহফিলে বসতেছে। কারণ হলো আমি আব্দুল ওহাব জাফরি হুজুরের আলোচনা শোনার জন্য না, কারণ কোরআন শরীফ শোনার জন্য তারা পাগলের মতো দৌড়ে আসতেছে। এই কোরআনুল কারীম কিয়ামতের দিন আমার মাওলার দরবারে সুপারিশ করবে আর বলবে, ও আমার আল্লাহ, আজকে আদম দিঘির মধ্যে কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহ চোখের ঘুমগুলো হারাম করে বিছানাকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহ কোরআন শুনতে গিয়েছি, মাহফিল শোনার জন্য গিয়েছি। আল্লাহ ডাকতে বলে, ও আমার মুসলমান জাতিরা, তোমরা যখন আলোচনা শুনতেছিলে চোখের মধ্য থেকে পানি চলে এসেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চোখের পানিকে বড় পছন্দ করি। আমার আল্লাহ ডাকতে বলেন, তিন শ্রেণীর চোখ কখনো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে না। এক শ্রেণী হলো আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কন্দন করে। আল্লাহর ভয়ে কন্দন যদি আপনার চোখটা কন্দন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ও মুসলমান জাতিরা, এই চোখের মধ্য থেকে যদি এক ফোঁটা মাছির মাথা মতো পানি যদি বের হয়, রাসুদ্দু বাবি মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভয়ে যদি চোখের মধ্য থেকে কোরআন শুননেওয়ালা মানুষের কাছ থেকে কোরআনগুলো শোনার পরে তোমাদের প্রত্যেকে যদি, তোমাদের জবান থেকে যদি সুবহানাল্লাহ হয়, চোখের মধ্য থেকে যদি পানি বের হয়, আমার হাবিব বলেছেন হারামাল্লাহু আলান নার, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে নিভায়। দুনিয়ার সমস্ত জিনিসপত্র যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়,
আর বান্দা বান্দির চোখের এক ফোঁটা পানি যদি একটা দাড়ি পাল্লায় উঠে দেওয়া হয়, নবীজি ডাকতে কয় এই পানিকে আমার আল্লাহ বড় ভালোবাসে। আল্লাহর বান্দা যখন চোখের মধ্যে থেকে এক ফোঁটা পানি যখন ছেড়ে দেয়, আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে চোখের পানিটা মুছে দিয়ে বলে, বান্দারে আর কান্দিস না, আর কান্দিস না, হারামাল্লাহু আলান নার, তোমার উপর জাহান্নামের আগুনকে হারাম করা হলো। বান্দা যখন ডাকতে বলে, আল্লাহ সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, আল্লাহ মাথার উপর হাতটা কুদরতি হাত দিয়ে বলে, ও বান্দা ফাইন্নি করিম, আমি তোর নিকটে হয়েছি, আমি তোর নিকটে হয়েছি, আর ডাকিস না, আমি আর সহ্য করতে পারি না। তারপরেও বান্দা যখন আল্লাহকে ডাকে দেয়, আল্লাহ চোখের মধ্য থেকে কুদরতি হাতটা দিয়ে চোখের পানিগুলো মুছে দেয় আর ডাকতে বলে, বান্দারে কান্দিস না, কান্দিস না, আমি আল্লাহ তোর উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে আমি আল্লাহ তোর উপর জান্নাত ওয়াজিব করে দিলাম। মুসলমান জাতিরা এমন বাংলার জমিনে এমন বক্তা আছে, বক্তারা শুধু হাসায় আর হাসায়। খবরদার এই সকল বক্তৃতা যখন শুনবেন না, ওই বক্তা জাহান্নামে যাবে, যারা শুনবে তারাও জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? সকল বক্তারা নসিহত শুনবেন না, কারণ হলো যারা আল্লাহওয়ালা মানুষ হবে, যারা আল্লাহওয়ালা মানুষ হবেন, তাদের কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন, চোখের মধ্য থেকে পানি চলে আসবে। আমার বন্ধুগণ, ওয়াজের নাম হলো ওয়াজ, যা শুনলে আপনার পাতেও হয়ে যাবে। এখানে তো হাসির মঞ্চ না, এখানে তো গান গাওয়ার মঞ্চ না, এখানে তো বন্ধুগণ অভিনয় করার জায়গা না, এটা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের তারিখে দেওয়া। জান্নাতবাসীরা আল্লাহর কাছে আল্লাহকে দেখতে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ যখন দেখা দেবে, মানুষেরা যেরকম মুগরি জবাই করার পরে মুগরি যেরকম ছটফট করতে থাকে, লাপাইতে থাকে, আল্লাহকে দেখার পরে মানুষেরা ওইরকম ছটফট করতে পারে, এত আনন্দ পাবে, আল্লাহর দরবারে খাই লাপাইতে থাকবে জান্নাতের মধ্যে। জোরে কান চিৎকার দেখান আল্লাহু আকবার। আল্লাহকে জান্নাতের মধ্যে দেখতে চাই যারা, দুই হাত তুলে আল্লাহকে দেখায় যারা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও যুবক ভাইরা হাত তুলে দেখাও, লিল্লাহি তাকবীর। আল্লাহ ডাকতে বলেন, জান্নাতের মধ্যে দেখা দিবা আমি ওয়াদা করেছি, তবে সত্য হলো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহিম ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি তুমি তোমার রবের সঙ্গে দিদার করতে চাও, আল্লাহকে দেখতে চাও, জান্নাতের মধ্যে তার সাথে মোলাকাত করতে চাও, অবশ্যই আমি তোমাদের সঙ্গে মোলাকাত করব। তবে সত্য হলো কয়টা? হাত তুলে দেখান কয়টা? আসতে কম, আর একটু আসতে কম, আপনার বউ শুনবে, আসতে কম, লার ওঠার খুব সম্ভাবনা আছে। কয়টা? জোরে কান কয়টা? এই দুইটা কি আমরা আমল করতে পারি? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমার সঙ্গে দিদার করতে চাইলেই পাবা, তা না। দিদার করতে হলে, আমাকে দেখতে হলে দুটা শর্ত মানতে হবে তোমাদেরকে। এক নম্বর হলো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক নম্বর হলো আমালান সলিহা, নেক কাজ করা লাগবে। আমালান সলিহা মানে নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, ভালো হয়ে চলতে হবে, মানুষের আল কাটা হবে না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, বাবার সাথে সম্মান ব্যবহার করবে, মাকে সম্মান দিবে, বইয়ের সাথে ভালো ব্যবহার করবে, স্ত্রী পুত্র পরিজন সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন। তোমাকে দেখে যেন মনে হয় একজন আল্লাহওয়ালা মানুষ। যদি তুমি হইতে পারো তাহলে তবে তোমার নেক কাজ হলো। কিন্তু তা যদি না করে তোমার চেহারা সুরাতের দিকে যদি মনে হয় তুমি আলেম, কিন্তু তার ভিতরে ফিউজ, এই ফিউজ মার্কা যদি হয় তাহলে
তোমাকে দেখে লাভ হবে না, তোমার ওয়াজ শুনেও লাভ হবে না। তোমার মধ্যে যদি ইমানের শক্তি যদি না থাকে, ইমান আমলদারি বক্তা যদি তুমি না হও, তাহলে আমার আল্লাহ তোমাকেও সাথ দেবে না, তোমাকেও আমলে সলিহা করা লাগবে। 2 নম্বর হলো ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সঙ্গে শরীক করা, আল্লাহর সঙ্গে শরীক করা। নামাজের মধ্যে যখন দাঁড়াইছেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আলুর জমিতে পানি কাটে দিয়াচ্ছি রে, কথা কয় না বারে, কারণ ওই যে আপনাদেরকে ডিউটি বল নাই তো, শুক্রবারে দিন ওই চিন্তা করতেছে নামাজ পড়তে, তাও তো 20-25 মিনিট সময় লাগবে। ওই সকলের শেষে আসছে, সবার শেষে আসে, ওই যে একবারে দরজার সামনে দাঁড়াছে, নামাজ পড়তেছে ইমাম সাহেব, নামাজ পড়তেছে, নামাজ পড়তে এখন বড়রা সুরে ধরছে, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। পরে আসছে পিছন দিক থেকে, লক্ষণটা ভালো না খারাপ? ওই বুঝাচ্ছে ইমাম সাহেবকে, না কম করে করো, আমি জমিতে পানি কাটে দিয়াচ্ছি। কাটে দিচ্ছে 3-4 কাপড় যা লাগে দিবি, যেন পানি যেন আর বেশি না হয়, কারণ পানি বেশি হলে এইগুলো আলুগুলো জ্বালাবে না, পচে যাবে। কথা কন না খাবারে। আল্লাহর বান্দা নামাজ পড়তে পড়তে প্রথম রাকাত দ্বিতীয় রাকাতে যখন যায়, ইমাম সাহেব এখন মনে মনে চিন্তা করে, আজকে আবার ইমাম সাহেব আলুর পানি কাটে দিয়াচ্ছি, ইমাম মনে হয় বোঝে না। আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, নামাজ পড়া শেষ হয়ে গেল, দোয়া না করে তাড়াতাড়ি করে বন্ধুগণ মসজিদ থেকে বের হয়ে যায়। আল্লাহর বান্দা সবার শেষে আছে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়, কারণ ওই চিন্তা করে বাড়ির যদি না যায় বাপ আমাকে পিটানি দিবে, মা আমাকে বকা দিবে, এই চিন্তা করে ওই নামাজ পড়বে আসে বাপের পিটনের ভয়ে আর মায়ের বকানি খাওয়ার ভয়ে। ওই আসে নিয়ত করে, আমিও পারি না, বাপও তো ছাড়ে না, মাও তো ছাড়ে না। আল্লাহু আকবার, কথা কয় না বারে। ওই কি নিয়াত করছে, আমি তো পারি না, বাপও ছাড়ে না, মাও ছাড়ে না। এরকম সমাজে আল্লাহ রাব্বুল আলামিন যুবকেরা আছে না নাই? আল্লাহর বান্দা মসজিদ থেকে তাড়াতাড়ি করে বের হয়ে যায়, আল্লাহর বান্দা মসজিদ থেকে বের বাড়িতে চলে যায়। আল্লাহর বান্দি, তার স্ত্রী হোক বা মা হোক, আল্লাহর বান্দি তখন লাগতে দেখে, পায়ের দিকে লক্ষ্য করে দেখে একটা পাকিস্তান আর একটা ভারত, 2 পাও 2 জুতো 2 রকম। এত তাড়াতাড়ি করে বের হয়েছে, জুতো আর একজনের ডান পায়েরটা বাম পায়ে, বাম পায়েরটা ডান পায়ে, এটাই একজনের জুতো আর একটা পায়ে আর একজনের জুতো। কথা বলা যাবে ঠিক কিনা? আল্লাহ বলে, এরকম নামাজ পড়লে হবে না, এমন নামাজ তোমাকে পড়তে হবে তার মধ্যে কোনো যেন শরীক না হয়, নামাজের মধ্যে মনটা যেন এদিক ওদিক না যায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন নামাজ যেন না হয় লোক দেখানো নামাজ। এই নামাজ আমার আল্লাহর দরবারে হবে না। নামাজ পড়ার মতো নামাজ যদি আল্লাহর বান্দারা পড়তে পারে, তাহলে আমার আল্লাহ ডাকতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাহলে আল্লাহর সঙ্গে আমরা মোলাকাত করতে পারবো। 1 নম্বর হলো মনে রাখবেন, নেক কাজ করা। জোরে কান, কি করা? আর তার কোনো ইবাদতের মধ্যে তার সাথে শরীক না করা। শরীক করা কারে বলে? আল্লাহ 2 জন। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ এক। আল্লাহ যদি এক না হবে, আমার আল্লাহ পাক বলেন আমি এই আসমান তোমাদের জন্য তৈরি করেছি, জমিন তৈরি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছে তাই করি, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই করি। শুধু করি না, আমি যদি করতে চাই, আমি করতে চাওয়া দেরি হইতে দেরি হয় না। আমার আল্লাহ ডাকতে বলেন ও পৃথিবীর মুসলমান জাতিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো জিনিস করতে চাই তাড়াতাড়ি করে হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ ডাকতে বলেন আমি বলি হয়ে যাও, ফায়াকুনে পরিণত হতে দেরি হয় না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম রহমান। মাওলা রহমান কে বুঝতে পারে তোমার শান, আল্লাহ রহমান কে বুঝতে পারে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরাই দিতে পারো জান, কে বুঝতে পারে তোমার শান। আল্লাহ রহমান কে বুঝতে পারে তোমার শান। মারহাবা কোন? তুমি মা বাবা সারা আদম হাওয়া তৈয়ার করলে নিজ হাতে, বিনা বাপে পয়দা করলে মরিয়মের গর্ভেতে। তুমি মা বাবা সারা আদম হাওয়া তৈয়ার করলে নিজ হাতে, বিনা বাপে জন্মাইছ মরিয়মের গর্ভেতে। আবার সিন্ধুকে ভাসাইয়া দিয়া, সিন্ধুকে ভাসাইয়া দিয়া নবুয়াতি করো দান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ রহমান কে বুঝিতে পারে তোমার শান। তুমি ইব্রাহিমকে হুকুম করো পুত্র কুরবান করিতে, ইসমাইলকে হুকুম করো সুরের তলে শুইতে। তুমি ইব্রাহিমকে হুকুম করো পুত্র কুরবান করিতে, ইসমাইলকে হুকুম করো সুরের তলে শুইতে। আমার সুরিকে করিলে মানা, সুরিকে করিলে মানা, কাইটো না ইসমাইলের জান, কে বুঝিতে পারে তোমার শান। মাওলা রহমান কে বুঝিতে পারে তোমার শান। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান দুই হাত তুলে কোন আল্লাহু আকবার, আর একটু চিৎকার দেখুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়াজ কি শেষ করে দেব না বলবো আরো শুনবেন? ভাইজান এবার খেয়াল করেন, গভীর মনোযোগ দিবেন। আমি আলোচনা করতেছিলাম শেখ হাসিনা ওই যে আয়না ঘর করলো, মনে আছে না নাই? ওই আয়না ঘরের মধ্যে আমরা তারে আবার বন্দি করে রাখতে চাই না, কারণ যেই খোরেগা কথা কয় না, মানে কথা কয় না, বড় আওয়াজ করে শেষ করে দেবো বলে, যেই খোরেগা, আরো ধরে কারণ যেই খোরেগা, মানে যে পূর্বে সেই মজা কাক। তুমি আলেমদেরকে বন্দি করে নিয়ে যায় কয় পোশাক করবি, পোশাক করার জন্য জায়গা দিছে কাজ জানেন, কয় পোশাক করার পানি দিছে, ওই পানির মধ্যে কারেন্ট সেট করে রাখছে, বুঝেন নাই? অক করছে পায়ের মধ্যে জিনজির লেখে, কয় এখানে পোশাক কর। ওই পানির মধ্যে যদি পোশাক করে আছে কারেন্ট, এবার কন্ত কি হবি? কথা কয় না রে,
আমার বন্ধুগণ যদি ওই পূর্ণাঙ্গের মধ্যে যদি শর্ট করে তাহলে কেমন হবে, কেমন হবে, কেমন হবে? এত কষ্ট, এত কষ্ট। রফিকুল ইসলাম মাদানী হুজুরের কাছ থেকে আমরা শুনেছি, আমার বন্ধুগণ আলেম ওলামাদেরকে এত অত্যাচার করেছে ওই জালেম সরকার, ওই জালেম হাসিনা। ওই হাসিনা আবার বাংলাদেশের মধ্যে যদি আসে অবশ্যই তার কিন্তু বিচার হবেই হবে। কথা বলা যাবে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান জাতিরা একবার খেয়াল করেন, আমি আপনাদের কাছে বলতে চাই, হাসিনা যদি বাংলার জমিনে আবার আসে, ওই হাসিনা কিন্তু বাংলার জমিন থেকে যখন পলায়ন করে তখন দেখবেন মাত্র 45 মিনিটের মধ্যে তখন তাকে পদত্যাগ করার যখন বলা হলো, সে বলে যে তোমরা শুট করো, শুট করো, শুট করো, গুলি করো। কিন্তু দামান ছেলে পেরে ছাত্র সমাজ এমন ভাবে দেখেছে, আবু সাইদের মতো মানুষ যখন বন্দুকের কাছে, পুলিশের কাছে এরকম করে যখন ধরেছে, আমার বন্ধুগণ যখন গুলি করেছে আবু সাইদকে, কয়েকদিন আগে আমি কিশোরগঞ্জ মাহফিল করে আসলাম, রংপুর যখন পার হলাম তার কথা বড় মনে পড়ে গেল। আমার সোনা ভাইরা নীলফামারী মাহফিল করে বন্ধুগণ যখন আসলাম, আমার সঙ্গে মিডিয়া যারা ছিল তারাও ছিল। আমার বন্ধুরে ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে আমার বন্ধুগণ শরীয়তের মোতাবেক বন্ধুগণ বলি, মান কাতালা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দেশের জন্য যারা নিবেদিত প্রাণ, দেশটা রক্ষা করার জন্য, জালিমের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য জীবনকে যারা বাজি রেখেছে, আল্লাহ বলেন ফাহুয়া শাহীদ, সে ব্যক্তি শহীদ হবে, তার কবরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেবে না, মুনকার নাকিরের সওয়াল নেবে না। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ ডাকতে বলেন, ও মুসলমান জাতিরা, দেশের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যদি জীবন যদি কোনো মুসলমান দেয়, আবার বন্ধুগণ বাংলার জমিনে শুধু এই মুসলমানদেরকে বন্ধুগণ কয়েকদিন পরে আপনাদের জন্য ডাক আসতে পারে, কয়েকদিন পরে আপনাদের কাছে ডাক আসতে পারে। যখন ডাক আসবে আমার বন্ধুগণ একটা কথা মনে রাখবেন, বাংলার মুসলমানদের কাছে আমার বন্ধুগণ একটা যুদ্ধ কিন্তু সামনে আসতেছে, 2025 সালে কিন্তু আসবে। দেখুন কি 25 সালে 26 সালের মধ্যে আসবে। এই ভারত তখন বন্ধুগণ নেতৃত্ব দিবে। এখন ভারত যে অত্যাচার করতেছে, এই অত্যাচারের মধ্যে বন্ধুগণ ভারতের বিপক্ষে গোটা বিশ্ব জ্বলবে। ওই যুদ্ধের ময়দানে বুখারী মুসলিম শরীফের অন্যান্য হাদিসের মধ্যে যেছে আল্লাহ পাকের নবীজি ভবিষ্যৎবাণী করেছে, এই যুদ্ধে মুসলমানেরাই জয়লাভ করবে। এই যুদ্ধের ময়দানে যাই থাকতে চাই যারা, যদি আমরা জীবিত থাকি, এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে যাই যারা, দুই হাত করে আল্লাহকে দেখাই তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, দুনিয়ার মুসলিম বন্ধুগণ আমরা এই যুদ্ধে যাব ইনশাআল্লাহ। আসুন এবার আলোচনার দিকে চলে আসি। আমার বন্ধুগণ এবার খেয়াল করেন, কাফেররা অত্যাচার করার জন্য এরকম একটা আয়না ঘরের মধ্যে নবীকে বন্ধ করবে, এটা হলো কাফেরদের ষড়যন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন সকল ষড়যন্ত্রকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নস্যাৎ করে দেয়। আল্লাহ ডাকতে কয় মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করো আমার নবীর সঙ্গে, শত্রুতা করো, আলিমদের সঙ্গে শত্রুতা করো, মাকারু ওয়া মাকারাল্লাহ, তোমাদের মাকরকে, তোমাদের ষড়যন্ত্রকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝি। তোমরা যে ষড়যন্ত্র করো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেই। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম উত্তম কৌশলকারী। তোমাদের কৌশল আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ষড়যন্ত্র কিছু না। জোরে বলা যাবে মারহাবা।
আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, সকল কাফেরেরা তারা 12টা চেয়ার রাখছে। এই চেয়ারের মধ্যে 12 জন নকিব বসবে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব 12টা চেয়ার দিলেন। দারুন নদওয়ার বৈঠক, যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, অনেকে এই দারুন নদওয়ার বৈঠক দেখেছেন। এই দারুন নদওয়ার বৈঠক শুরু হয়ে গেল সফর মাসের প্রথম শনিবারের দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সফর মাসের সোমবারের দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করেছেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, এই জন্য চারদিক দিয়ে যখন তার ঘেরাও করে নেওয়া হলো, এমন সময় 12 জন নেতৃত্ব যারা দিবেন তারা চারদিক দিয়ে বসে গেল। তারা হলেন আবু জেহেল ইবনে হিশাম, 2 নম্বর হাকাম ইবনে আস, 3 নম্বর উকবা ইবনে আবি মুযআব, নজর ইবনে হারাস, উমাইয়া ইবনে খালদ, জামআ ইবনে আসওয়াদ, তুমাইয়া ইবনে আদিম, আবু লাহাব, উবাই ইবনে খালদ, নুআইর ইবনে হাজ্জাজ, আর 11 নম্বর হলেন মুনাব্বা ইবনে হাজ্জাজ। এই 11টা চেয়ারের মধ্যে সবাই বসে গেল। বাকি আছে কয়টা? আরো জোরে কোন কয়টা? কে আসবে কার জন্য অপেক্ষা করতেছে? এমন সময় মাথার মধ্যে বড় একটা টুপি, হাতের মধ্যে একটা আশা, মাথার মধ্যে পাগড়ি, হাতের মধ্যে তসবিহ, হক মাওলা। এই মিস্টার ইবলিস কে আছে? আরো জোরে কোন? ইবলিস শয়তান আব্দুল ওহাব নজদি এই নজদ প্রদেশ থেকে এই বান্দা যখন চলে এসেছে, সবাই তাকে দেখে দাঁড়ায়া গেল। নিয়ে যে সভাপতির আসনে আপনারে বসাইল। সভাপতির আসনে যখন বসানো হলো, এবার আব্দুল ওহাব নজদি শয়তান তার ভেষ ধরে যখন আসার পরে ডাক দে কয়, ও আবু জেহেল রে, ও মক্কাবাসীরা, তোমরা কি ষড়যন্ত্র করতেছিলে? কয়, আমরা ষড়যন্ত্র করতেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করব, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে এই দেশ থেকে দেশান্তরিত করে দেব, তাকে আমরা বন্দী করে রাখবো, আয়না ঘরের মধ্যে তাকে বন্দী করে রাখবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ষড়যন্ত্রকে নবী মুহাম্মাদের কাছে সংবাদ দিয়ে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ পাক সংবাদটা দিয়ে দিলেন। এমন সময় ওই মিস্টার ইবলিস ডাক দিয়ে কয়, তোমরা যে ষড়যন্ত্র করতেছো, এই ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না। তোমরা যদি তাকে বন্দী করে রাখো, একদিন না একদিন তারা ছাড়া পাবে, আবার মুসলমানের কাছে কলেমা পড়ে মুসলমান করে দিবে, পড়ায়া দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা তাকে বন্দী করে রাখা যাবে না। সে যদি এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যায়, তাহলে অন্য জায়গায় যে মানুষের কাছে কলেমার দাওয়াত দিবে, ভাইজান গো, তাকে রাখা যাবে না, তাকে ধরাও যাবে না, তাকে বন্দী করেও রাখা যাবে না। তোমরা একটা পরামর্শ তোমাদের কাছে বলে দেই। এই পরামর্শ হলো, তোমরা 12টা গোত্রের মধ্য থেকে সকল ব্যক্তিরা একত্রিত ভাবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে যাইয়া তাকে এমন করে অ্যাটাক করবে যাতে করে সে যেন ঘরের মধ্য থেকে বের হতে না পারে। সকলে মিলে যখন মারবে, তখন কেউ কারো দোষ দিতে পারবে না। গণপিটুনিতে সে মারা যাবে, গণপিটুনি সে হত্যা হয়ে যাবে, আরবের লোকেরা শান্তিতে থাকবে। আবু জেহেলের পরামর্শ শুনে, আব্দুল ওহাব বিন নজদির পরামর্শ শুনে, শয়তানের পরামর্শ শুনে আবু জেহেল কয়, মুরব্বি তো ঠিকই কছে, নাউজুবিল্লাহ কম। তাহলে এবার চিন্তা করে দেখেন, তাহলে এরকম আবু জেহেল, উতবা, সাইবা এখন সমাজে আছে না নাই? ওদের এখন এই যে ওয়াজ করতেছি, কিছু কিছু লোক আছে, ওরা আওয়ামী লীগ পন্থী, ওদের গাওদা লাগিচ্ছে। এ কথা না, ওদের গায়ের মধ্যে যা লাগতেছে, হয়তো হুজুর কোন জায়গা থাকতেছে রে, হ্যাঁ হুজুর কোন জায়গা থাকতেছে রে, কোরআন হাদিস পাইছি তো এই জন্য বলতেছি। তোমরা তেলতলা গোয়েন্দারি করে লাভ নাই, ওই যুগ চলে গেছে, ও যুগ আর নাই। এখন কোরআনের যুগ। যত যুগ দেখেছি, ওই আইয়ুব খানের ভাষণ দেখেছি, আইয়ুব খানের শাসন দেখেছি,
মুজিবরের ভাষণ দেখেছি, জালেম সরকার দেখেছি, সব শেষ। এখন টুপিওয়ালাদের বাংলাদেশ। কথা কান না, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ। টুপিওয়ালাদের বাংলাদেশ দেখতে চাই যারা দুই হাত তুলে আল্লাহকে দেখায়, তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইজান, কেবল আলোচনা শুরু হলো, কেবল যে শুরু হলো, চিন্তা নাই, যা হয় হোক, দুটো বাজুক আর চারটে বাজুক। কেবল আল্লাহর চার মরু ধরে কাটনো, জমি আগেই তো রোপণ করলে ধান হবে না। ওই ঘাস আছে খালি কুলকুল কুলকুল করে যাইবি, ওই ঘাসগুলো আগে মারি। এখন আল কাটা শেষ, এখন তারপরে এখন ঘুম রোপণ হবে, তারপরে ধান খাওয়া হবে ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেল সবাই চিন্তা করলো যে শয়তান আমাদেরকে যে পরামর্শ দিল, আব্দুল ওহাব বিন নজদি এই ব্যক্তি যা পরামর্শ দিয়েছেন, সঠিক পরামর্শ দিয়েছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আমরা হত্যা করব, তাহলে হত্যা করলে সে আর দুনিয়াতে থাকবে না। এই জন্য রাতের বেলা যখন বের হয়ে যাবে, তখন সবাইকে বলল, তোমরা চারদিক দিয়ে ঘুরে ফেলবে, চারদিক দিয়ে ঘুরে ফেলবে। এমন সময় আল্লাহ জিবরাইলকে ডাকতে কয়, ও জিবরাইল, আমার ইয়তিম নবীকে, এই দুনিয়াতে যার বাবা নাই, দুনিয়াতে যার মা নাই, ইয়তিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে বাবা নাই, দুনিয়াতে মা নাই, আমি আল্লাহ তার জন্য বাবার দায়িত্ব নিয়েছি, মায়ের দায়িত্ব নিয়েছি। যাও যাও, আমার নবীকে সালাম দিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানায়া দিলাম, এখান থেকে আর থাকা যাবে না, মক্কাতে আর থাকা যাবে না, মক্কা থেকে মদিনায় আজকে রাতেই হিজরত করতে হবে। জোরে জোরে বলা যাবে মারহাবা। আল্লাহ নবীকে জানায়া দিলেন জিবরাইলের মাধ্যমে। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, আমার সাথে সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ আল্লাহু খায়রুল মাকিরিন। আবার বন্ধুগণ, নবীর প্রতি আয়াতখানি নাজিল হয়ে গেল। দয়ার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্য থেকে বের হয়ে পড়বেন, বিছানার মধ্যে ঘুমায় আছে, কিন্তু তৎকালীন সময় এক নয়, দুই নয়, 100 জন ব্যক্তির আমানত নবীজির কাছে আছে। আমানত মানে হলো বন্ধুগণ, টাকা পয়সা, ধন সম্পদ মানুষের কাছে আমানত রাখা হয়। আজকে কিন্তু সমাজের মধ্যে আমানতের খিয়ানত খুব হয়। টাকা পয়সা রাখলে ওই টাকাটা আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা খরচ করে দিয়ে দেয়। মসজিদের টাকা যদি থাকে, ওই মসজিদের টাকা কেশিয়ার সাহেব নিজের আত্মসাৎ করে খায়। আমার বন্ধুগণ, একে আমানতদারি বলা যায় না। নবীজি বলেছেন, আলামাতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বর হলো ইজা হাদাসা কাযিবা, যখন সে কথা বলবে তখন সে মিথ্যা বলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা যখন করবে ওয়াদার খিলাফ করবে। 3 নম্বর হলো সে ব্যক্তির কাছে যদি কোনো আমানত রাখা হয়, এই আমানতের খিয়ানত করবে। নবীজি ডাকতে কয়, আলী রে, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে পড়ো। কেন ইয়া রাসূলুল্লাহ, কেন আমি শুয়ে পড়বো? আমার আল্লাহ আমাকে জানায়া দিয়েছে আজকে রাতের বেলায় মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। তুমি আমাকে একটু আমার বিছানার মধ্যে তুমি একটু ঘুমায়া দাও, আমার বিছানার মধ্যে একটু কম্বলটা গায়ের মধ্যে দিয়ে ঘুমায়া দাও। ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কম্বলটা আমি গায়ের মধ্যে কেন দিব? তুমি বুঝবে না, আবু জেহেল বড় চতুর, আবু লাহাব বড় চতুর, তারা আমাকে বুঝতে পারবে। এই জন্য কম্বলটা মুড়ি দিয়ে দাও। কম্বলটা মুড়ি দিয়ে যদি থাকে, মনে করবে নবীজি হয়তো বা ঘুমায় আছে, এই মনে করে আমার পরে অ্যাটাক করবে না।
আলী ডাক দে কয়, নবী গো, আপনার এই কম্বল, আপনার কম্বল ফেরেশতাদের গায়ের মধ্যে তারা সাহস পায় না, আর আপনার কম্বল আমি আলী মাথার মধ্যে দিব, গায়ের মধ্যে দিব, এত বড় দুঃসাহস আমি আলীর নাই। নবীজি মুস্কি মুস্কি হেসে ডাক দেখায়, আলী রে দেরি করো না, আমি নবীজি নির্দেশ দিলাম তুমি আমার কম্বলটা গায়ের মধ্যে দিয়ে ঘুমায় দাও। আলী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন একটা কম্বল আমার আল্লাহ রাব্বুল আমিন তার ব্যাপারে জানা দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া কম্বল আবৃত নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও নবী গো, আমার আল্লাহ রাব্বুল আমিন আপনার প্রতি কম্বল আবৃত করে সূরা নাজিল করেছে, সূরা মুদাসসির নাজিল করেছে, মুজাম্মিল নাজিল করেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই কম্বল আমি গায়ের মধ্যে দিতে পারবো না। নবীজি ডাক দেখায়, হে আলী রে, আমি নবীজি নির্দেশ করলাম, তুমি কি জানো না, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজি যা বলবে তা তোমরা গ্রহণ করো, নবীজি যা নিষেধ করবে তার থেকে তুমি দূরে থাকো। ও আলী রে, আমি নিষেধ করি নাই, আমি তোমার আদেশ দিয়েছি, তুমি অবশ্যই এই আদেশটা ফলো করবে, গায়ের মধ্যে তুমি কম্বল দিয়ে ঘুমায়া যাবে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্য থেকে বের হলেন, আর এমন সময় আলী কম্বলটা গায়ের মধ্য দিয়ে ঘুমায়া গেলেন। বের হওয়ার পরে, দরজা থেকে বের হওয়ার পরে দেখতে পাইলেন চারদিক দিয়ে কাফেরেরা, চারদিক দিয়ে আমার বন্ধুগণ চারদিক দিয়ে ঘেরাও করে আছে। আমার হাতটা দেন, আমরা আগে ওই যে দাড়ি খেলা, কি দড়ি খেলা না কি খেলা আপনাদের লেখায় বলে না, এরকম ধরে থাকি যে বৌসি খেলা, এই বৌসি খেলা কিন্তু আমি নিজেও খেলেছি। মানে এই দিক দিয়ে যেন ভাঙ্গে যেন না যায়, কোনো মানুষ যেন কোন দিক যেন ছুটকে না যায়, এরকম করে চারদিক দিয়ে, ঘরের চারদিক দিয়ে ঘুরে আসে, কারণ ওরা জানে যে মোহাম্মদ ঘরের মধ্য থেকে বের হলে আমরা ধরবো। কিন্তু এটা সহজ ব্যাপার না, কঠিন ব্যাপার। এরা কি ষড়যন্ত্র না? এই ষড়যন্ত্র প্রধানমন্ত্রীও করেছিল, সে কিন্তু জানতো না যে আমাকে এরকম করে দেশ থেকে বের হয়ে যেতে হবে। এই ষড়যন্ত্র চারদিক দিয়ে নবীর সঙ্গে করা হলো। আল্লাহ ডাকতে বলেন, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার বন্ধুগণ খুব খেয়াল করেন, আমি কোরআন এবং হাদিস থেকে এমন প্রেক্ষাপট উপস্থাপন করে আপনাদের শোনাচ্ছি। দেখেন, সবাই কিন্তু চাতক পাখির মতো বসে আছে। আমার এখানে আলোচনা করেছিলাম মাত্র 30 থেকে 40-50 জন মানুষ নিয়ে, এখন এসে দেখেন বসার মতো জায়গা নাই, বারান্দার মধ্যে বসে গেছে। ওই দিক থেকে ছোট বাচ্চারা বসে গেছে, ছোট বাচ্চারা চোখের মধ্যে ঘুম নাই, এক একটা বুড়া মানুষ আর ছোট্ট বাচ্চারা মনে হয় সুপার বড় আটা নিয়ে বসে গেছে। কথা কন না গা। ও যুবকেরা শুনেন, খেয়াল করেন, আবু জেহেল, উতবা, সাইবা বসে আছে এরকম করে হাত দিয়ে। নবীজি ঘর থেকে বের হয়ে দেখে, আল্লাহ তুমি আমাকে বললে ঘর থেকে বের হওয়ার কথা, কিন্তু যায়া দেখি ঘরের চারদিক দিয়ে কাফেরেরা ঘেরাও করে আছে। আল্লাহ আমি কি করব? আল্লাহ আমি এই ঘরের মধ্য থেকে বের হয়ে কেমনি করে হব? আল্লাহ রাব্বুল আমিন নবীজিকে বলেন, ও নবীজি, আপনার পাশে থেকে এক মুষ্টি বালু নেন। জোরে কোন কি নেন? এক মুষ্টি বালু নেন। এই বালুটা তাদের উদ্দেশ্য করে বিসমিল্লাহ বলে হাতের মধ্যে এরকম করে ছেড়ে দেন। আপনার এই হাতের মধ্যে বালুটা সকল কাফের যারা চারদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের চোখের মধ্যে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিলাম। فأغشيناهم فهم لا يبصرون।
যখন বালু নিক্ষেপ করে দেওয়া হলো, চোখের মধ্যে পর্দা পড়ে গেল। আমার বন্ধুগণ খেয়াল করেন, রাস্তা চলতে চলতে হঠাৎ করে মোটর সাইকেল চলতে চলতে যদি দেখা যায় একটা পোকা যদি পড়ে, একটা বালু যদি পড়ে, ওই বালু পড়ার সঙ্গে সঙ্গে দেখবেন ওই মোটর সাইকেল ছোঁয়ার পরে চোখ ইনকে করে ঘষা লাগে। ভাইজান কথা কন না খায়, মনে হয় একটা পাহাড় পড়ছে। একটা বালু যদি পড়ে একটা পাহাড়ের মতো, তাহলে চোখের মধ্যে নবীজি বালু নিক্ষেপ করেছে, ওই বালুগুলো কাফেরদের চোখের মধ্যে পৌঁছা দিছেন কে? আর একটু জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন রাতে কয় নবীজি, ও জিবরাইল, নবীজিকে সংবাদ দিয়ে দাও। আমার নবীজি নিজের পবিত্র দিয়ে কোনো কথা বলেন না। আমার নবীজি যেগুলো কথা বলেন সমস্ত কথাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী ভিত্তিক কথা বলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হরগিজ না গোপ্তা, তা না গোপ্তা জিবরাইল, জিবরাইল হরগিজ না গোপ্তা, তা না গোপ্তা রব্বুল জালিল। আমার নবীজি নিজের পবিত্র দিয়ে কোনো কথা বলেন না। আমার নবীজি যেগুলো কথা বলেন সমস্ত কথাগুলো আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী ভিত্তিক কথা বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজির কাছে সংবাদ দিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি যখন নিক্ষেপ করলেন ওই নিক্ষেপ আপনি করেন নাই। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবীজি, আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, হাতের মুষ্টির মধ্যে যখন বালু নিলেন, বালু যখন নিক্ষেপ যখন করলেন, আপনি নিক্ষেপ করেন নাই। ও নবীজি, আপনি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে নিক্ষেপ করেছি। আর কাফেরদের চোখের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। মুসলমান ধরে কোন আল্লাহু আকবার, আর একটু ধরে কোন আল্লাহু আকবার। আবু জেহেল, উতবা, সাইবা সবাই চারদিক দিয়ে ঘিরে বসে আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হাত ধরা দেখছে, মনে আছে? হাত দান না রে ভাই, হাত দান। বস থেকে কি দেখেন শিখেন, তাফসীর করা শিখেন। ধরেন ভাই, হাত ধরা আছে, চোখের মধ্যে পড়ছে কি? এ হাই দেখো কি বলে রে মারহাবা কম। এ হাত কি আর ধরা আছে? সবার চোখের মধ্যে বালু, আর হাত ছেড়ে দিয়ে কয় চোখের মধ্যে এরকম তাফসীর তো জীবনে কোনদিন শোনেন নাই, এত ব্যাখ্যা করে কেউ কিন্তু কোনদিন বলেন নাই। অনেক বড় গভীর আলোচনা আমার বন্ধুগণ, এত ডিপলি আলোচনার দিকে যাইতে পারবো না, অন্যদিন ইনশাআল্লাহ শোনায়া দেব। যখন হাত দিয়ে ছেড়ে দিয়ে যখন চোখের মধ্যে যখন দিয়েছে, অমনিতেই ওই যে মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আবু বকরের বাড়ির মধ্যে যে দাখাল তাল বাবা, দরজার মধ্যে যে এরকম খটখটি ডাক দেয়, আবু বকর, ও ভাই আবু বকর, দরজাটা খুলে দাও। আবু বকর একবার ডাক দিতে দরজাটা খুলে দিল। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব আবু বকরকে জিজ্ঞেস করলেন, ও আবু বকর রে, একবার ডাক দিলে তুমি কিভাবে দরজাটা খুলে দিলে? ব্যাপার কি? তোমার কি চোখের মধ্যে কোনো ঘুম নাই? আবু বকর কান্দার বলে, নবী গো, 1 নয় 2 নয়, 40 দিন পর্যন্ত, 40টা রাত পর্যন্ত আমার চোখের মধ্যে কোনো ঘুম নাই। নবী এসে কখন আমারে ডাক দেয়, নবী যদি আমারে ডাক দেয় আমার চোখের মধ্যে যদি ঘুম হয়েছে যায়, তাহলে আমি মাওলার দরবারে কি জবাব দেব? কাফেররা যদি নবীকে ধরে ফেলে দেয়, ও আমার নবীজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের মধ্যে ঘুম দিয়েছে, কিন্তু আমার ঘুমটা আমি নবীর জন্য হারাম করে দিয়েছি। আবু বকরকে বুকের মধ্যে ডাক দেখায়, আবু বকর রে, দেরি করো না, আজকে আমাদের মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে যখন হাঁটা শুরু করলেন, হাঁটতে আমার বন্ধুগণ, ওই যে উঁচু একটা পর্বত আছে, নাম তার সাওম গুহা, এই সাওম গুহার কাছে চলে গেলেন। 1 পা 2 পা করে হাঁটতে যখন সাওম গুহার কাছে যখন চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 1 পা 2 পা করে যখন আমার বন্ধুগণ নবী আলাইহিস সালামকে মহব্বত কেমন করে, 1 পা 2 পা করে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে যাচ্ছেন, অনেক বড় আকিয়াটা মনে পড়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝতে পারলেন নবীজি ডাক দেখে, আবু বকর লাব্বাক ওয়া সাদাক ইয়া রাসূলুল্লাহ, শোনো,
আবু জেহেলের বুদ্ধি এত বেশি, লোকেরা তার নাম রাখছে আবুল হাকাম। কি মানে বুদ্ধির বাবা, বুদ্ধির বাবা। আর ইসলাম আসার কারণে, কোরআন আসার কারণে হয়েছে আবু জাহাল, মানে মূর্খের, মানে আগে ছিল জ্ঞানীর বাবা, আর এখন হচ্ছে মুসলমান কন্যা কেন, এখন হচ্ছে কিসের বাবা? মূর্খের বাবা, অজ্ঞতার বাবা। তাই আবু জেহেলের এমন বুদ্ধি, আমার পা দেখে বুঝবে যে আমরা কোন দিকে যাচ্ছি, কারণ বালুর মধ্যে আমাদের পা গুলো তো ডাবতেছে। তুমি এক কাজ করো, কি তুমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার ঘাড়ের উপর উঠে আনো। মারহাবা বলবেন না? তাতে কি হবে ইয়া রাসূলুল্লাহ, তাতে কি হবে? হুজুর, আবু বকর তোমার পায়ের পদঙ্ক অনুকরণ দেখে বুঝবে না, কিন্তু আমার পা দেখে আবু জেহেল বুঝবে আমি কোন দিকে যাচ্ছি। তোমার পার ছাপ দেখে সে বুঝতে পারবে না, আমার পা যেন জমিনের মধ্যে ছাপ না ওঠে, এই জন্য আজকে তোমার ঘাড়ের উপর আমি উঠতে চাই। চিৎকার দেখান আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ দেরি করেন না, আপনি আমার কাঁধের উপর উঠেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা যেরকম দাদার দাদির কাছে, চাচার কাছে দুই দিক দিয়ে পা দিয়া, বন্ধুগণ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যেরকম করে নেওয়া হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে ঘাড়ের উপর উঠে আনিলেন। ঘাড়ের উপর উঠে আনিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক পা দুই পা করে হাঁটতেছেন। নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার কাঁধের উপর উঠছেন? নবী গো, আপনি কি আমার কাঁধের উপর উঠছেন? নবীজি ডাক দেখায়, আবু বকর আমি তো অনেকক্ষণ আগে উঠছি। জীবনে শোনেন নাই রে ভাই, জীবনে শোনেন নাই। এত কিতাব মুতালা কয়জন বক্তা করে? জোরে কন, আর একটু জোরে কন, আর একটু জোরে বলেন। আবু বকর, আবু বকর তোমার কাঁধের উপর তো আমি অনেকক্ষণ আগে উঠেছি। নবীও একটা কথা বলি, একটা কথা জিজ্ঞেস করি। কি জিজ্ঞেস করবে? আবু বকর বলো, ও নবীজি, আপনার তো একটা ওজন থাকার কথা, আমাদের কারো এক মন হয়, 1.5 মন হয়, 2 মন হয়, মানুষের একটা ওয়েট হয়, কিন্তু আপনি আমার ঘাড়ের উপর উঠেছেন। নবী গো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলি নবী গো, আপনার তো কোনো ওজন নাই, আপনার তো কোনো ওজন নাই, আপনার তো কোনো ওয়েট নাই, আপনি কি হয়ে আমার ঘাড়ের উপর উঠেছেন? আবু বকরকে ডাক দেখায়, নবীজি ডাক দেখায়, ও আবু বকর রে, আজকে দয়ার নবী আলাইহিস সালাম তোমার ঘাড়ের উপর ভারী হয়ে ওঠে নাই, তোমার ঘাড়ের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূর হয়ে উঠেছি, যাতে করে ভারী যেন তোমার না লাগে। আরো জোরে কোন মারহাবা। প্রথম নূরের সৃজন যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। প্রথম নূরের সৃজন যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। দোসরা কোনো মাবুদ নাই, দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আয় আমার সাফাহায়াতের কান্ডারি, সাফাহায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, আবার কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল। নয় সে গোলাপ, নয় সে পুতুল, নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। মুসলমান দুই হাত তুলে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আবু বকর, আজকে আমি তোমার ঘাড়ের উপর নূর হয়ে উঠেছি। আবু বকর মুস্কি মুস্কি হাসে বলে, নবী গো, আপনার তো কোনো ওজন নাই, আপনার তো কোনো ওয়েট নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সাউম গুহার নিকটবর্তী হলেন, গুহার মধ্যে আবু বকর নামলেন। আবু বকর নামার পরে
সমস্ত গর্তগুলো খুললেন। সমস্ত গর্তগুলো বন্ধ করার পরে এমন সময় ওই যে আবু জেহেল চারদিক দিয়ে ঘুরতে 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 ঠিক গুহার কাছে চলে গেলেন। নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাইলেন আল্লাহ বৃক্ষকে ডাক দেখাই, ওই গাইলান বৃক্ষরে, দেরি করো না, দেরি করো না। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে আশ্রিত হয়েছে। সুন্দর করে চারদিক দিয়ে তুমি একটু প্রোডাকশন করে দাও, চারদিক দিয়ে যেন বুঝতে পারে এখানে কোনো ব্যক্তি আছে, যেন বোঝা না যায়। সঙ্গে সঙ্গে গাছগুলো চারদিক দিয়ে আমার বন্ধুগণ হয়ে চারদিক দিয়ে বিছায় গেল। এমন সময় আল্লাহ ডাক দেখায়, ও মাকড়সারে দেরি করিস না। ওই মাকড়সার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হলো সূরাতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন আনকাবুত সূরা নাজিল করেছেন। ওই মাকড়সা চারদিক দিয়ে জাল বুনে এরকম চারদিক দিয়ে ঘেরাও করে দিলেন, যাতে করে নিচের দিকে যেন না দেখা যায়। শুধু তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার কবিতরকে ডাক দেয়, কবিতর রে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে প্রবেশ করেছে। ওই গুহার মধ্যে ওই যে মাকড়সা বিছাইছে, ওর উপর তুমি সুন্দর করে বসে থাকো আর ডিমগুলো ফেলে দাও, যাতে করে আবু জেহেল এই সকল ব্যক্তি যেন বুঝতে না পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গুহার মধ্যে আশ্রিত হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরকম অবস্থা যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাকতে বলেন। এমন সময় আবু জেহেল যখন নিচের দিকে উঁকি মেরেছে, গর্তের মধ্যে যখন উঁকি মেরেছে, আবু বকর উপরের দিকে লক্ষ্য করে দেখে আবু জেহেল উঁকি মেরেছে। আমার বন্ধুগণ একটা দৃষ্টান্ত দেই, ঘরের মধ্যে যদি কোনো মানুষ থাকে, ঘরের মধ্যে মানুষ যদি থাকে আর দরজার মধ্যে যদি একটা সরকি দেওয়া হয়, আমরা বলি সরকি, আপনারা কি কন? এই সরকি যদি দেওয়া হয় তাহলে বাহিরের লোক কি ভিতরের লোককে দেখতে পায়? দেখুন না, পায়, কিন্তু ভিতরের লোক বাহিরের লোক, ওই যে একটা পর্দা হয়েছে, নিচের দিক থেকে আবু জেহেলকে দেখা যায়, কিন্তু আবু জেহেলের চোখ দিয়ে আবু বকর এবং তার নবীকে দেখা যায়, দেখা যাচ্ছে না। উপরের দিকে লক্ষ্য করে নবীজিকে ডাক দেখায়, নবী গো, ওই যে দেখেন, ওই যে দেখেন, আবু জেহেল মনে হয় আমাদের ধরে ফেললো, আবু জেহেল মনে হয় আমাদেরকে ধরে ফেললো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও নবীজি, আপনি আবু বকরকে জানায়া দেন, ইযহুম ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। একটু হাত তুলে আর একবার একটু বলেন আল্লাহু আকবার। জীবনটা সার্থক হবে ভাইজান। কোরআন শরীফের প্রেক্ষাপট, একটা প্রেক্ষাপট আমি অন্য দিকে না যে শুধু কোরআন আপনাদের তাফসীর করে শোনাচ্ছি, আপনাদের মন কি ভালো না খারাপ? বন্ধুগণ আবার খেয়াল করেন, আল্লাহ বলেন যখন তারা গুহার মধ্যে গেল, আল্লাহ ডাকতে বলেন, একজন ব্যক্তি বলল আমাদেরকে ধরে ফেলল, আমাদের সাথে কি আছে? আল্লাহ ডাক দেখায়, ও নবীজি, আপনি জানায়া দেন, ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহজান। আল্লাহ ডাকতে বলেন, নবীজি বললেন, লা তাহজান, ভয় করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমার আল্লাহ আমার সাথে আছে। যারা জেলখানার মধ্যে যারা ছিল সবাই ব্যক্তিরা বলেছিল যে আল্লাহ একদিন না একদিন আমাদেরকে বিজয় দান করবেই করবে। আজকে এই বাংলার জমিনে ইসলামের পতাকার পক্ষে কথা বলা হচ্ছে, কোরআনের পক্ষে কথা বলা হচ্ছে, জোরে কান মারহাবা। আমার বন্ধুগণ, ওই যে আবু বকর থাকলো, এখান থেকে বের হয়ে মক্কা থেকে মদিনায় যাবেন, কিন্তু ওই যে যাকে ঘরের মধ্যে যাকে আমানত 100 জনের আমানত দিয়ে আসলো, তার নাম কি? হযরত আলী। জোরে কান কি? হযরত আলী এই 100 জনের লিস্টটা দেখে আমানত সবার কাছে পৌঁছে দিলেন। সবার কাছে পৌঁছে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে হেঁটে মক্কা থেকে পায়ে হেঁটে মদিনায় চলে গেছেন। যাওয়ার সময় আর দাঁড়ায়া থাকতে পারতেছেন না, বসে পড়তেছেন, পা এমন ফুসকা পড়ে গেছে রোদের মধ্যে যাওয়ার কারণে, পাথরের উপরে পা পড়ার কারণে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ? মর্যাদা কার শ্রেষ্ঠ? মুহাক্কিক আলিমুলদের মধ্যে ইখতিলাফ হয়ে গেল।
মুহাদ্দিসদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হলো। এক শ্রেণীর মতানৈক্য যারা করলো তারা বলল একদিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ, আর এক দিক থেকে শেরখোদা আলী রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ। জোরে কান মারহাবা। তাহলে একই মানুষ আবু বকরের ঘাড়ের ওপর উঠলো নূর হয়ে, যার কারণে তার কোনো ওজন নাই। মক্কা যখন বিজয় হলো বলেই আমি আলোচনা শেষের দিকে চলে যাব। ও বন্ধুরা, মক্কা যখন বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পরে কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি। জোরে কান কয়টা? 360টি মূর্তি। এই 360টা মূর্তিগুলো ঘরের মধ্য থেকে বের করে ফেলবে, ঘরের মধ্য থেকে বের করবে। ঘরের মধ্যে দেখতে পাইলেন লাত, উজ্জা, হুবাল, এগুলো বড় বড় মূর্তিগুলো আছে। সমস্ত মূর্তিগুলো তার নবী হাতের মধ্যে তরবারি নিলেন। আলীকে বলে, আলী আমার সঙ্গে থাকো। আল্লাহর হাবিব বললেন, কুল জা আল্লাহ ওয়া যাহাকালিল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ও নবীজি, আপনি বলেন সত্য সমাগত আর মিথ্যা দুর্বৃত এই আয়াত তেলাওয়াত করতেছিলেন এবং মূর্তির মধ্যে এরকম করে আঘাত করতেছেন। মূর্তি 360টি মূর্তি সবগুলো প্রায় বের করা হলো। কয়েকটা মূর্তি টাকের উপর আছে, কয়েকটা মূর্তি বড় বড় কাবা ঘরের মধ্যে একটা টাক ছিল, এই টাকের মধ্যে আমার বন্ধুগণের কয়েকটা মূর্তি আছে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকতে কয়, আলী রে একটু আমার কাছে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল বেটে সাহাবী। ধরে কান কি সাহাবী? বেটে সাহাবী। বেটে মানুষের কিন্তু শক্তি বেশি, কথা কন না কাবারে। বাটে মানুষের, খাটো মানুষের শক্তি কিন্তু বেশি। এই বাটে মানুষ, খাটো মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে কয়, আলী রে আসো। নবীর কাছে আসলেন। নবীজি ডাকতে বলেন, ওই যে দেখো উঁচু একটা টাক আছে, এই টাকের উপরে মূর্তিগুলো আছে, মূর্তিগুলোকে ধরতে হবে, মূর্তিগুলোকে পারতে হবে। তুমি যদি কিছু মনে না করো, তুমি আমার ঘাড়ের উপর ওঠো, তুমি আমার ঘাড়ের উপর ওঠো, তুমি আমার ঘাড়ের উপর ওঠো। ওখানে নবীজি উঠলো কার ঘাড়ের উপরে? আবু বকরের। জোরে কান, কার ঘাড়ের উপরে? আবু বকরের ঘাড়ের উপরে। আর এখন নবীজি বলেন, ও আলী রে, আজকে তুমি আমার ঘাড়ের উপর ওঠো। মারহাবা বলবেন না? দেখেন সিস্টেম চেঞ্জ। আলী নাতে কই, হুজুর ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলি, আমার জীবন যার হাতের মধ্যে আছে, ও নবীজি আমি আপনার ঘাড়ের উপর উঠতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়। যদি কিছু মনে না করেন, আপনি আমার ঘাড়ের উপর ওঠেন। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা তো শুনছে। শোনার পরে আলী মনে করেছে যে আবু বকর আমার বড় ভাই, যেহেতু নবীকে ঘাড়ের উপর নিছে, আমি নিতে সমস্যা কি? বুঝেন না? ওই জন্য চাষে যে নবীজি বলেছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যা নির্দেশ দিয়েছে তা তোমরা গ্রহণ করো, নবীজি যা নিষেধ করেছে তার থেকে তুমি দূরে সরে যাও। নবীজি নির্দেশ দিচ্ছে তুমি আমার ঘাড়ের ওপর তুমি ওঠো। আর তখন বলেছিল যে আবু বকর আমাকে তোমার ঘাড়ের উপর উঠে নাও। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আপনি আমার ঘাড়ের উপর ওঠেন। আমার ঘাড়ের মধ্যে শক্তি কেঙ্কা জানেন? কামুস দুর্গ খয়বরের যুদ্ধে আমার এই হাতের মধ্য দিয়ে নিয়ে আমি যুদ্ধ করেছি কাফেরদের বিরুদ্ধে, আল্লাহ জয়লাভ করেছে। আমার শক্তি কিন্তু কম নাই, শক্তি কিন্তু কম নাই, শক্তি কম নাই। বন্ধুগণ এবার খেয়াল করেন, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা দয়ার নবী আলাইহিস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলার ঘাড়ের উপর নবী আলাইহিস সালাম উঠলেন। নিষেধ করা বাক্যকে যখন প্রত্যাখ্যান করলো, দুই দিক থেকে দুই পা দিয়ে যখন আলী রাদিয়াল্লাহু তাআলার ঘাড়ের মধ্যে যখন চাপটা দিয়েছে, খেয়াল করেন আমার দিকে দেখেন, যখন চাপ দিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই কাবা ঘরের মধ্যে লুটে পুটে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি নামেন, আপনি নামেন, নইলে কিন্তু কাবা ঘরের মধ্যে পায়খানা করবেন।
সুবহানাল্লাহ বলবেন না? আপনি এত ভারী, আপনি এত ভারী। তাহলে একই মানুষ আবু বকরের ঘাড়ের উপর ভারী নাই, আবার আলী রাদিয়াল্লাহু তাআলার ঘাড়ের উপর ভারী। এখানে 1 ঘন্টার ওয়াজ আছে। মারহাবা কোন? আল্লাহ চাইতো অন্যদিন হবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আগামী বছর যদি আবার আপনাদের মাঝে আসি, আপনারা কি মন খারাপ করবেন? হাত তুলে দেখান কে কে রাজি আছেন, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমি জানি আপনারা আমাকে বড় ভালোবাসেন, আলেম ওলামাদেরকে ভালোবাসেন। আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার জীবন যৌবন সমস্ত কিছুই নবীর জন্য কুরবান করে দিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার জীবন যৌবন অর্থবিত্ত সম্পদ যা কিছু ছিল সব কিছু নবীর জন্য কুরবান করে দিয়েছেন। এরকম কুরবান যদি আমরাও করতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। জিকির করেন লা ইলাহা। এই শোনো জাকিরুল, জাকিরুল কি ঘুমাচ্ছে? প্রতি রাত্রে ঘুম যাবে তোমার থাকে তো। বন্ধ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জানেরা খেয়াল করেন, নবীজি বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়ার সবকিছু হলো সম্পদ তুল্য, সবচাইতে বড় সম্পদ হলো নেক স্ত্রী। ঘরের মধ্যে যারা নেক স্ত্রী আছে, ওই ঘরটা হলো জান্নাতি ঘর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিলা আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু